না বন্ধু তোমার সাথে আরই, চলো বানিয়ে ফেলি রুই মাছের কারি। আজকের রেসিপি রুই মাছের কারি। চলুন তাহলে শুরু করা যাক। আজ ভিডিওটা একটু অন্য রকম ভাবে শুরু করলাম। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমাদের মাছের বাজারটা ঘুরে আপনাদের দেখাবো কিরকম কি মাছ পাওয়া যায় আমাদের মাছের বাজারে। আমাদের এই মাছের বাজারটা খুব একটা বেশি দিনের নয়। আগে মাছের বাজারটা এমনি যেরকম শাকসবজি রাস্তার দুধারে বিক্রি হয় সেরকমই হতো। আপনারা একসাথে এইরকম প্রপার ওয়েতে এক জায়গায় এত মাছ দেখতে পেতেন না, ঘুরে ঘুরে কিনতে হতো। কিন্তু এখন একটা ছাদের তলাতেই আপনারা পেয়ে যাবেন অনেক রকমের মাছ, যে রকমের চাইবেন সেটা দাম হলেও এখানে মোটামুটি পাওয়া যায়। আর কোনো অনুষ্ঠান বাড়িতে যদি অর্ডার নিতে যান তো সেটাও আগে থেকে বলে রাখলে ওনারা এনে দেবেন। জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, দেখুন একটা বিড়াল কন্টিনিউ মাছগুলোকে দেখে যাচ্ছে। কিন্তু আমরা সাধারণত জানি যে বিড়াল মাছ দেখলেই ছুটে নিয়ে পালায়, কিন্তু দেখুন বিড়ালটা যেন সেই মাছগুলো পাহারা দিচ্ছে। মাছ সাধারণত আমি বাজার থেকে কাটিয়েই আনি, বাট আজ বাড়িতে কেটে আপনাদের দেখাবো। তো চলুন মাছ কাটাটা শুরু করা যাক। তো তার জন্যই প্রথমে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। তো এই আঁশগুলো প্রচুর বড় বড় হয়, তো একটু কষ্ট করেই ছাড়াতে হয়েছে। তো দেখুন তারপর মাছের আঁশ ছাড়ানো কমপ্লিট। বাজারে যেরমভাবে কাটে ঠিক সেরমভাবেই কাটার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি মুড়োটাকে আলাদা করে নেব, দিয়ে এর ভিতর থেকে সব নাড়ি বুড়িটা বের করে নেব। তারপর এটাকে পিস পিস করে কেটে নেব। প্রথমে লাজার দিকটা আলাদা করে রাখলাম, এরপর আমি বডিটা কাটবো। প্রথমে আমি এটাকে হাফ করে কেটে নিচ্ছি। নিয়ে এটা থেকে চাকার পিসগুলো বের করে নিচ্ছি। চাকার পিসগুলো বেশ বড়ই হয়েছিল, মাছটা অনেকটা বড় ছিল। বেশ অনেকগুলো চাকার পিস বেরিয়েছিল। মাছের এই ধারের দিকের যে পাখনাটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। আপনাদের দেখতে যতটা ইজি মনে হচ্ছে, কাটতে অনেকটাই কষ্ট করতে হয়েছিল, কারণ আমি তো প্রফেশনাল নই। তো চেষ্টা করেছিলাম দোকানের মতো করে কাটার। দিয়ে এর ভেতর থেকে ডিমটা বের করে নিলাম, অনেকটা ডিম ছিল। তারপর পেটিগুলোকে বার করে নিচ্ছি, পেটিও অনেকগুলোই হয়েছিল। এরপর লেজাটার দিক থেকে আরো একটা পিস বের করে নিলাম। এরপর লেজার পিছন দিকটা একটু বাদ দিয়ে এরপর মুড়োটা দুফালি করে নেব। দেখুন সব পিসগুলো একবার দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো পিস হয়েছে। আর পিসগুলো ঠিকঠাকই ছিল, মোটামুটি বড়ই ছিল। তো এবার মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে একটু ঘষে ঘষে ধুতে হবে, যাতে আর গায়ে আঁশ লেগে থাকলেও যাতে চলে যায়, তাই একটু আমি ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে কালো সর্ষে, আমি এখানে 4 টেবিল স্পুন কালো সর্ষে দিয়েছি। তারপরে 3 টেবিল স্পুন সাদা সর্ষে দিয়েছি। মৌরি দিয়েছি 1.5 চা চামচ। গোলমরিচ হাফ টিস্পুন মতো। আর দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। পর দিয়ে দিয়েছি রসুন কুচি, ছোট্ট টুকরো একটু আদা, একটুখানি ধনেপাতা কুচি, নুন পরিমাণ মতো, আর তারপরে একটু জল অ্যাড করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আরো একটা পেস্ট বানাবো টমেটো দিয়ে, জাস্ট টমেটো দিয়ে একটা পেস্ট। এরপর কেটে রাখা মাছগুলোতে প্রথমে আমি নেব 1 টিস্পুন একটু হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা হচ্ছে কালারের জন্য আমি দিয়েছি। তারপর দিয়ে দেব সামান্য নুন। তারপর দিয়ে দেব 1.5 চামচ মতো সর্ষের তেল। দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছগুলো মাখিয়ে নেবেন, যাতে দুদিকই ভালোভাবে মাখানো হয়। এবার কড়াইতে সর্ষের তেল দেব, তারপর 1 চিমটি মতো নুন দিয়ে দেব আমি। দিয়ে একে একে আমি মাছগুলো কড়ার মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে।
দেখুন আমাদের মাছ ভাজা কমপ্লিট। ঠিক এই রকমই কড়া করে ভাজবেন। এরপর আমি ওই তেলেতেই দিয়ে দেব 4টে এলাচ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, করে কষাবো। বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষানোর পর এরপর আমি দিয়ে দেব এতে টমেটো পেস্টটা। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তারপর আরেকবার নেড়ে নিলাম। করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে খানিকক্ষণ মতো ফুটিয়ে নিয়ে, বেশিক্ষণ ফোটাবেন না, এইরকম কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। 1 চা চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। একটু কাঁচা লঙ্কা 2-3টে মতো দিয়েছি। তারপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস, আর কি, রেডি আমাদের রুই মাছের কারি। চলুন তাহলে এটাকে এবার ভালো করে সাজিয়ে নেওয়া যাক। আমি ততক্ষণ সাজাই, আপনারা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখুন আমার এখানে সাজানো কমপ্লিট। আমি এটা সাজানোর জন্য ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা ইউজ করেছি। মাছটা ভাতের উপর দিয়ে তার উপর এরকমভাবে একটু গ্রেভি দিয়ে দিলাম। তারপর নিয়ে খেতে বসে গেছি। গরম গরম ভাত, সাথে ওই রুই মাছের ডিম যেটা বেরিয়েছিল তার বড়া ভেজে নিয়েছি 2টো, আর দিয়ে এই রুই মাছের কারি দিয়ে জাস্ট খাওয়াটা জমে গেছিল। এবার আমি, চলুন খাই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।